তুরস্কের দক্ষিণাঞ্চলে ২ দিনের ব্যবধানে দুটি পৃথক স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির কাহরামানমারাজ প্রদেশের আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে সর্বশেষ হামলায় গুলি চালিয়ে ৮ শিক্ষার্থী এবং অন্তত এক শিক্ষক নিহত হন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, ১৪ বছর বয়সী হামলাকারী স্কুলেরই শিক্ষার্থী ছিল এবং তার কাছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী অস্ত্রগুলো তার বাবার, যিনি কিনা একজন সাবেক পুলিশ কর্মকর্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার একদিন আগেই আরেকটি উচ্চ বিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থী গুলি চালিয়ে ১৬ জনকে আহত করার পরে নিজে আত্মহত্যা করে। এরপর এই ঘটনায় তুরস্ক জুড়ে তীব্র আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান হামলার সময় শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাসরুমের জানলা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। পরপর এমন হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়, তবে কর্তৃপক্ষ বলছে পুরো ঘটনায় তদন্ত চলছে এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে শুরু হয়েছে পর্যালোচনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।